হ্যালো গাইস, তোমরা খুব সহজে রাজকীয় স্বাদে কীভাবে পায়েস তৈরি করবে এই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এজন্য নিয়ে নিয়েছি আধা কাপ চাউল, চায়ের কাপে মেপে। এটা 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি চিনি। চাউল দেখতে পাচ্ছ ভিজেটা আসলে কেমন হয়ে গেছে। এজন্য যে সব উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে আগে দেখাতে চাই। চাউলগুলো ভিজায় রেখেছিলাম এবং চিনি নিয়ে নিয়েছি এবং কিছু কাজু বাদাম, কিশমিশ, 3টে এলাচ, 2টা দারুচিনি এবং একটা তেজপাতা। এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপকরণ। তোমাদের ইচ্ছা মতো তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এগুলো। আমি আসলে একটা ক্যারামেল তৈরি করব হালকা একটু কালারের জন্য। এই জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ মতো চিনি, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবং ওর মধ্যে দিয়ে দিলাম একটু পানি। একটু হালকা কালার করতে চাই আমি, অতিরিক্ত কালারটা না, আসলে হালকা একটু কালার করব, সেই জন্য আসলে ক্যারামেলটা বানাই নিলাম। একটু নাড়াতে হবে আর কি, একটু ফুটে আসলে তোমরা বুঝতে পারবা সেটা দেখে। দেখছো নাড়াচ্ছি কেমন করে, নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব। এটা যখন হয়ে যাবে আর কি, এর মধ্যে আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি এটা রান্না করার জন্য। দুধটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটতেছে, একটা কালার চলে এসেছে। এবং আমি যে দুধটা নিয়ে এসেছিলাম এর জন্য সেটা এখন দিয়ে দিলাম, হাফ লিটার দুধ। এবার দুধটা সুন্দর করে জাল দিয়ে নিব আর কি, রেখে দিলাম। এবার পোলাওয়ের চাউলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে কিশমিশ এবং কাজু বাদাম ও দারুচিনি, এলাচ, তেজপাতা সবগুলো একসাথে দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে এগুলো চিনিটা দিয়ে দিতে হবে, না হলে সিদ্ধ হবে না। এবার একটা ঘুটুনি দিয়ে তোমরা ঘেটে নিতে পারো, নয়তো প্রেসারেও দিয়ে সিদ্ধ করতে পারো আর কি। আমার এটা যখন ঘাটা শেষ হয়ে যাবে একটু হালকা লবণ দিয়ে দেব। মিষ্টি জাতীয় ওর মধ্যে একটু লবণ না দিলেই না, আসলে খেতে ভালো লাগবে না। এবার সেই দুধটা দিয়ে দিব এর ভিতরে। ভালো করে দেখতে পাচ্ছ ফুটতেছে আর কি, নাড়বো এবার চামচ দিয়ে, নয়তো নিচে আবার লেগে যেতে পারে আর কি। হয়ে গেছে আমাদের রাজকীয় স্বাদের পায়েস। আমি একটু ডেকোরেশন করার জন্য এখানে কিছু কিশমিশ এবং কাজু বাদাম অ্যাড করছি। এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবা এবং লাইক দিবে, আমাকে কমেন্ট করবা কেমন লাগলো এটা জানাবে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার পাশে থাকবে। তোমরা সবাই ভালো থাকবা, আমি চাই নতুন নতুন ভিডিও দিতে। আচ্ছা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।